7 কোটি ভোটারের জরিপে কোন দল কত আসন পেল? জনমত জরিপ। দেশে এত হৃদয় বিদারক দুর্ঘটনা ও বিশৃঙ্খলার মাঝেও যেন রাজনীতিবিদরা রাজনীতি করে যাচ্ছে। এমনও কিছু রাজনৈতিক দল রয়েছে তাদের মুখে একটাই কথা, নির্বাচন দিলে দেশের পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল হয়ে যাবে। তো দর্শক, এজন্যই আজকের এই ভিডিওতে আরেকটি নির্বাচনের জরিপ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই জরিপটি মূলত জনপ্রিয় আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা করেছে। এই জরিপটিতে অংশগ্রহণ করেছে বাংলাদেশের প্রধান জনপ্রিয় রাজনৈতিক দলগুলো হলো জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াত ইসলামী বাংলাদেশ এবং আওয়ামী লীগ। এছাড়াও অপশন হিসেবে ছিল ডক্টর ইউনূসকে কত ভাগ মানুষ চায় সেটিও। তাছাড়া দর্শক, এই জরিপটিতে অংশগ্রহণ করেছিল 7 কোটি ভোটার। আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ ও অংশগ্রহণমূলক হলে এই 7 কোটি ভোটার তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা কোন দলকে ক্ষমতায় দেখতে চায়। তো দর্শক, আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণ হলে কোন রাজনৈতিক দল কত আসন পাবে এবং কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে। দর্শক, প্রথমে জানাবো আগামী নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে জাতীয় পার্টি কত ভাগ মানুষের সমর্থন পাবে এবং কতটি আসন পেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির প্রতি সমর্থন জানিয়েছে প্রায় 2% মানুষ, অর্থাৎ এখানকার মোট ভোটার ছিল 7 কোটির মতো। তার এই 7 কোটি ভোটারের মধ্যে 14 লাখ ভোটার তারা জানিয়ে দিয়েছে যে তারা আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দিতে চায়। তাছাড়া জাতীয় পার্টি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, যা হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে গঠিত। বর্তমানে দলটির নেতৃত্বে রয়েছে জিএম কাদের। যদিও সামগ্রিকভাবে তাদের ভোট শেয়ার কম, তবু কিছু নির্বাচনী এলাকায় তারা এখনো প্রভাব বজায় রেখেছে। দলটি একটি মধ্যপন্থী শক্তি হিসেবে পরিচিত। গত নির্বাচনগুলোতে দলটি আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়ে বারবার নির্বাচন করে এসেছে। আওয়ামী লীগ ব্যতীত এই দল খুব বেশি একটা আসন এবারে নির্বাচনে পাবে না, তবে রংপুর ও সিরাজগঞ্জ থেকে 2 থেকে 3টির মতো আসন জাতীয় পার্টি পেতে পারে। এরপর চলুন এবার আমরা দেখে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী জাতীয় নির্বাচনে কত আসন পেতে পারে সে সম্পর্কে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কিন্তু প্রায় 3% মানুষের সমর্থন পেয়েছে, অর্থাৎ 7 কোটি ভোটারের মধ্যে 21 লাখ ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিতে চায়। ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা দাবি করেছে বাংলাদেশকে ইসলামী মূল্যবোধ অনুযায়ী শাসন ব্যবস্থা চালু করা প্রয়োজন। অনেকে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে একটি ছোট রাজনৈতিক দল মনে করেন, কিন্তু বাস্তবে ইসলামী আন্দোলন বাংলাদেশে বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। কিছুদিন আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সমাবেশে এত পরিমাণ লোক হাজির হয়েছিল যে সবাই দেখে হতভম্ব হয়ে গিয়েছিল। এজন্যই যদি বাংলাদেশের প্রধানতম 4টি রাজনৈতিক দলের নাম নেওয়া হয়, সেখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশে এখন নিজেদের যোগ্য করে গড়ে তুলেছে। তো আগামী নির্বাচনে এই 3% মানুষের সমর্থন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ 10 থেকে 12টির মতো আসন কিন্তু অনায়াসে পাবে। তো দর্শক, এবার চলুন আমরা দেখে নেই যে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি কতটি আসন পেতে পারে সে সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের 5% মানুষ, অর্থাৎ 7 কোটি মানুষের মধ্যে 36 লাখ ভোটার তাদের ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা জাতীয় নাগরিক পার্টিতে ভোট দিতে চায়। নাগরিক পার্টি বর্তমানে নানা বিতর্কে জর্জরিত। 5ই আগস্টের পর রাজনীতিতে সক্রিয়ভাবে যাত্রা শুরু করলেও এখনো ব্যাপক জনপ্রিয়তা পায়নি। শহর কেন্দ্রে কিছু প্রচারণা ও অনলাইনে আলোচিত থাকলেও গ্রামাঞ্চলে দলটির প্রভাব প্রায় নেই বললেই চলে। স্বচ্ছতা, দুর্নীতি দমন ও সামাজিক ন্যায়ের কথা বললেও দলটি বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে। তবে দলের আহ্বায়ক ছাত্রনেতা নাহিদ ইসলাম মূলধারার রাজনীতিতে জায়গা করে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো এই 5% মানুষের সমর্থন নিয়ে জাতীয় নাগরিক পার্টি কিন্তু 20টির বেশি আসন কিন্তু কোনোভাবেই পাবে না। তারপরে চলুন আমরা এবার দেখে নেই আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশের জামায়াতে ইসলামী কত ভাগ মানুষের সমর্থন পাবে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই জরিপে জামায়াত ইসলামীর পক্ষে সমর্থন জানিয়েছে বাংলাদেশের 22% মানুষ, অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু হলে তারা কিন্তু 22% মানুষেরই সমর্থন পেতে যাচ্ছে। অর্থাৎ 7 কোটি ভোটারের মধ্যে 1,58 লাখ ভোটার জানিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশের জামায়াত ইসলামীকে ভোট দিতে চায়। জামাত ইসলামী বাংলাদেশের একটি পুরনো ও ধর্মভিত্তিক রাজনৈতিক দল, যার নেতৃত্বে আছেন ডক্টর শফিকুর রহমান। যদিও দলটি এখনো এককভাবে ক্ষমতায় আসেননি, তবে দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে সক্রিয় আছে দলটি। হাসিনা পতনের পর জামায়াতে ভোট শেয়ার দিন দিন বেড়ে চলেছে। ধর্মপ্রাণ জনগণের মাঝে জনপ্রিয়তার শীর্ষ অবস্থানে আছে জামাত ইসলামী। তো আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ হলে এই 22% মানুষের মধ্যে সমর্থন নিয়ে জামাত ইসলামী কিন্তু 50 থেকে 70টির মতো আসন আগামী নির্বাচনে পেতে
পেতে পারে। এবার চলুন আমরা জেনে নেই আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে দেশের কত ভাগ মানুষ সমর্থন জানাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে সমর্থন জানিয়েছে বাংলাদেশের 14% মানুষ, অর্থাৎ 7 কোটি ভোটারের মধ্যে 1 কোটি 1 লক্ষ ভোটার জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে তারা বিএনপি কে ভোট দিতে চায়। তো দর্শক, 14% মানুষের সমর্থনে বিএনপির পক্ষে কিন্তু খুব বেশি ভালো করা সম্ভব হবে না। দেশের রাজনীতিতে বিএনপির ভূমিকা গুরুত্বপূর্ণ, যদিও তাদের দলের নেতাকর্মীদের কর্মকাণ্ডে তাদের ভোটের শেয়ার কিছুটা কমেছে, তবুও নির্বাচনে তারা এখনো দৃঢ় উপস্থিতি বজায় রেখেছে। সরকার বিরোধী সমালোচনার পাশাপাশি তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। বিএনপির অভিযোগ, গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা অনেক ক্ষেত্রেই পক্ষপাত দুষ্ট। স্থানীয় পর্যায়ে দলটি এখনো উল্লেখযোগ্যভাবে সক্রিয় ও প্রভাবশালী, তবে ও তাদের নেতাকর্মীদের অসামাজিক কর্মকাণ্ডের জন্য দিন দিন বিএনপির জনপ্রিয়তা হারাচ্ছে। আগামী নির্বাচনে এই 14% মানুষের সমর্থন নিয়ে বিএনপি 40 থেকে 60টির মতো আসন পেতে পারে। তো দর্শক, চলুন এবার আমরা দেখে নেই যে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে বাংলাদেশ আওয়ামী লীগ কত ভাগ মানুষের সমর্থন পেতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থন পেয়েছে বাংলাদেশের 52% মানুষের, অর্থাৎ এখনকার প্রায় 7 কোটি ভোটারের মধ্যে 3 কোটি 74 লাখ মানুষই বলছে যে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় দেখতে চায় এবং আওয়ামী লীগকে ভোট দিতে চায়। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো ও শক্তিশালী রাজনৈতিক দল বলে মানুষ যত যাই না কেন, অনলাইন বা গণমাধ্যমে যতই অপপ্রচার চালানো হোক না কেন, ভোটের মাঠে যখন যাবে তখন কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন এখন যেমন বেড়েছে তখনও তেমনটাই বাড়ার সম্ভাবনা রয়েছে। কেননা বর্তমান পরিস্থিতিতে মানুষ রাজনৈতিক মাঠ নিয়ে বড়ই অসন্তুষ্ট। 5ই আগস্টের পর আওয়ামী লীগকে সকলে অপছন্দ করতে থাকলেও আবারও এখন কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। আর এই জরিপে আওয়ামী লীগ কিন্তু সবচেয়ে বেশি ভোট পেয়েছে। তো এই 52% মানুষের সমর্থন নিয়ে আওয়ামী লীগ কিন্তু জাতীয় সংসদের 150 থেকে 180টির মতো আসন আগামী নির্বাচনে পেতে পারে। তবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তো দর্শক, সর্বশেষ জানাবো ডক্টর ইউনূসকে কত ভাগ মানুষ ক্ষমতায় রাখতে চায় এবং ডক্টর ইউনূসকে কত ভাগ মানুষ সমর্থন জানায় সে সম্পর্কে। দীর্ঘ 16 বছর ক্ষমতা থেকে আওয়ামী লীগ যেন স্বৈর শাসকের রূপ নিয়েছিল। এজন্য গত বছরের 5ই আগস্ট ছাত্রদের আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যান। এরপরে অন্তর্বর্তী সরকার হিসেবে ক্ষমতায় বসানো হয় ডক্টর ইউনূসকে। গণতান্ত্রিক দেশে নির্বাচনবিহীন সরকার না থাকতে পারলেও ডক্টর ইউনূসকে বাংলাদেশে কম বেশি সকলেই কম করে হলেও 5 বছর ক্ষমতায় দেখতে চান। এজন্য এই জরিপে 4% মানুষ ডক্টর ইউনূসকে সমর্থন জানিয়েছেন, অর্থাৎ 7 কোটি ভোটারের মধ্যে 29 লাখ ভোটার ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখতে চায়। তো দর্শক, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হলে আপনি কোন দলকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে